नमस्कार बंधुरा मिठू एंड रिया कुकिंगे तुम्हारे सकलके स्वागत जानाई। आज के तुम्हारे जन्य निये हाजिर हयेछि नतून एकटा रेसिपि। এই রেসিপিটা সবাই বানাতে জানো, কিন্তু আমি কিভাবে খাসির মাংসের ঝোল বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। হাতে কম সময় থাকলে এই রকম ভাবে তোমরাও বানিয়ে নিতে পারো খাসির মাংসের লাল লাল ঝোল। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল। আমি এখানে সরষের তেলে রান্নাটা করব। আর দিয়ে দিলাম আলু। আলুটাকে ফার্স্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। মাংসের ঝোলে অনেকে আলু পছন্দ করো না, আবার অনেকের আলু ছাড়া মাংসের ঝোল খেতেই ভালো লাগে না। তাই তোমরা তোমাদের পছন্দ মতো মাংসের ঝোলে আলুর ব্যবহারটা করতে পারো। এবার ফোড়নে তেলটা আর একটু বাড়িয়ে নিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকাম, টমেটো, ধনেপাতা এগুলো কুচিয়ে রেখেছি। সবার প্রথমে দিয়ে দিলাম তেলের মধ্যে রসুন কুচি। রসুনটা 1 থেকে 2 সেকেন্ড ভালোভাবে ভেজে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজ রসুনটা নরম হচ্ছে। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিতে হবে টমেটো আর ক্যাপসিকাম কুচি। টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, রসুন সমস্তটাকে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে। আর এই সময় দিয়ে দিতে হবে সামান্য একটু চিনি, আর দিয়ে দিতে হবে সামান্য একটু লবণ। চিনি দিলে রান্নার রং আসবে, আর লবণটা এই সময় দিলে এই পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে নরম হয়ে যাবে বা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালোভাবে এটাকে ভাজা ভাজা করে নেওয়ার জন্য এর মধ্যে দিয়ে দেব একটা ঢাকা। আর এদিকে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 1.5 চামচ হলুদ গুঁড়ো। ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে। আমি এখানে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম 1.5 চামচ পরিমাণে, জিরে গুঁড়ো দিলাম 1/2 চামচ, আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম 1/2 চামচ। আর দিয়ে দিচ্ছি 2 চামচ আদা বাটা। দিয়ে জল দিয়ে এটাকে ভালোভাবে একটা পেস্টের আকারে তৈরি করে নেব। তাহলে বাটা মশলার রান্নার স্বাদটা অনেকটা আসবে। তোমরাও এইরকমভাবে একবার বানিয়ে দেখতে পারো। এদিকে দেখো 3-4 মিনিট পরে সবজিগুলো বা পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার যে পেস্ট আমরা তৈরি করে রাখলাম ওই পেস্টটা দিয়ে দিতে হবে। দেওয়ার পরে ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে। খাসির মাংস রান্না করার সময় অনেকেরই একটা ধারণা থাকে ম্যারিনেট না করলে মাংস রান্না ভালো হবে না, কিন্তু ম্যারিনেট না করেও খাসির মাংসর রান্না সুন্দর টেস্ট আনা যায়। হাতে যখন সময় কম থাকবে তখন অবশ্যই এই রকমভাবে বানিয়ে দেখতে পারো। আশা করি ভীষণই ভালো লাগবে তোমাদেরও। মাংসগুলোকে দিয়ে 2-3 মিনিট কষিয়ে ঢাকা দিয়ে রাখার পরেই দেখতে পাবে যে মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আরও একটু লবণ, অর্থাৎ স্বাদমতো লবণটা দিয়ে দিলাম। আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মাংসটাকে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা। মাংস বা যে কোনো তরকারি যত কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততই বাড়বে। হাতে একটু সময় নিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবে। ভালোভাবে মাংসটা কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি জল। যতটা পরিমাণ আমি জল ব্যবহার করব ততটা জল দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলুগুলো। আলুটাকে ভালোভাবে দেওয়ার পরে আরও একবার নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে যাচ্ছে। খাসির মাংস সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তোমরা চাইলে প্রেশার কুকারেও দিয়ে সেদ্ধ করতে পারো। ঢাকনা খুলে যখন দেখবে সেদ্ধ হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে গরম মশলা গুঁড়ো অথবা গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিলে রান্নার স্বাদটা খুবই ভালো আসে। আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।